হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওর টপিক হাউ রিচ পিপল থিঙ্ক ডিফারেন্টলি। আজকে আমরা কয়েকটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট হয়েছিল এই টপিকের উপরে, সেগুলি তোমার সাথে শেয়ার করব এবং ভিডিওর শেষ পর্যায়ে এসে আমি আপনারা কি করে আপনাদের থিঙ্কিং প্যাটার্নকে চেঞ্জ করতে পারেন, কি অ্যাকশন নিতে পারেন যাতে আপনাদের থট প্রসেসকে আপনারাও নিজেরাও চেঞ্জ করতে পারেন এবং আপনাদের ফিউচারকে আপনারা নিজেরাই পরিবর্তন করতে পারবেন। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ধনী লোকেরা অন্যভাবে চিন্তা করে আর সেই কারণেই তারা ধনী হয়। এটি কোনো থিওরিটিক্যাল জ্ঞান নয়, এটি একটি সায়েন্স। এটি প্রমাণ করার জন্য বিজ্ঞানীরা হাজার হাজার মানুষের ব্রেন স্ক্যান করেছেন এবং দেখেছেন যে যারা ধনীদের মতো চিন্তা করে তাদের ব্রেনের বায়োলজি স্তরে পরিবর্তন হয়, আর এভাবেই তারা বাস্তবে ধনী হয়ে ওঠে। যখন দরিদ্রদের উপর এই এক্সপেরিমেন্ট করা হয়েছিল এবং তাদের চিন্তাধারা পরিবর্তন করা হয়েছিল, তখন তাদের ব্রেনের পরিবর্তন দেখা দেয় এবং তারা উন্নতির দিকে এগিয়ে যায়। সায়েন্টিস্টরা দেখেছেন যে এটি করার জন্য মাত্র 4টি জিনিস পরিবর্তন করা প্রয়োজন। আজকের ভিডিওতে আমরা সেটি কিন্তু ডিটেলসে আলোচনা করব। 1972-তে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ওয়াল্টার মাইকেল নামে একজন সাইকোলজিস্ট ছিলেন, যিনি একটি অদ্ভুত পরীক্ষা করেছিলেন। তিনি 600 জন 4 বছরের বাচ্চাকে একটি ঘরে নিয়ে আসেন এবং তাদের সামনে একটি মার্শম্যালো রাখেন। মার্শম্যালো এক ধরনের চকলেট বলতে পারেন, এবং বলেন যে যদি তারা 15 মিনিট এটি না খায় তবে তিনি ফিরে এসে তাদের আরও 2টি মার্শম্যালো দেবেন। ঘরে হিডেন ক্যামেরা লাগানো ছিল, বাচ্চারা কিন্তু সেটা জানতো না, এবং সব কিছু রেকর্ড হয়েছিল। প্রায় 30% বাচ্চা 15 মিনিট পর্যন্ত পুরোপুরি ওয়েট করেছিল। মাইকেল 40 বছর ধরে এই শিশুদের ট্র্যাক করেছিলেন। যারা মার্শম্যালো খায়নি, অন্যদের তুলনায় তাদের মার্কস কিন্তু খুব ভালো ছিল, জবস তারা ভালো পেয়েছিল এবং ডাইভোর্স রেটও তাদের খুব কম ছিল। ইনকাম তাদের প্রত্যেকেরই অনেক বেশি ছিল এবং সামগ্রিকভাবে তাদের অ্যাডিকশনও অনেক কম ছিল। আর যে 70% শিশু ওয়েট করতে পারেনি, তারা কিন্তু লোনে ডুবেছিল, তাদের হেলথ প্রবলেম অনেক বেশি ছিল, ইনকাম তাদের প্রত্যেকেরই খুব কম ছিল এবং অনেকেই জেলে অলরেডি চলে গেছিল। ওয়াল্টার এই শিশুদের ব্রেনকে স্ক্যানার্সে পরীক্ষা করেন এবং যখন তারা তাদের 40-এ পৌঁছায়, ওয়াল্টার সেই একই শিশুদের ব্রেনকে স্ক্যানার্সে পরীক্ষা করেন যখন তারা 40-এ পৌঁছায়। যে 70% শিশু তাদের নিজেদের কন্ট্রোল করতে পারেনি, তাদের ব্রেনে সেলফ কন্ট্রোল রিজিয়নে এখনও কিন্তু দুর্বল ছিল, কিন্তু বাকি 30% শিশুদের এই রিজিয়ন অনেক বেশি স্ট্রং হয়ে গেছিল। এর থেকে বিজ্ঞানীরা বুঝতে পারলেন যে যদি আপনার থিঙ্কিংকে লং টার্ম করেন এবং পেশেন্স রাখেন, তাহলে আপনার ব্রেন সত্যিই ট্রান্সফর্ম হয়। একে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বলে, যেখানে মানুষ দ্রুত ডোপামিন পেতে চায় এবং পেশেন্স রাখতে পারে না। মিস্টার জেফ বেজসের নাম আপনারা হয়তো প্রত্যেকেই শুনেছেন। তিনি হচ্ছেন অ্যামাজন কোম্পানির ফাউন্ডার। তিনি বলেছেন যে কোনো ডিসিশন নেওয়ার আগেই তিনি নিজেকে জিজ্ঞেস করেন যে 80 বছর বয়সে তিনি কি এই ডিসিশনের জন্য কোনো রিগ্রেট করবেন কিনা। সেই অনুযায়ী তিনি নিজের $multi-million জব ছেড়ে 1994-এ অ্যামাজন কোম্পানি স্টার্ট করেন। এরপরে আরেকটি ইন্টারেস্টিং স্টোরি বলি। 2019-এ হার্ভার্ড বিজনেস স্কুলের রিসার্চাররা একটি মজাদার এক্সপেরিমেন্ট করেছিলেন। তারা 200 জন লোককে, তার মধ্যে 100 জন ছিল ধনী এবং 100 জন ছিল সাধারণ মানুষ এবং দরিদ্র, এমন ঘরে রাখেন যেখানে অর্থ উপার্জনের লুকোনো কিছু অপরচুনিটিস ছিল। যেমন বুলিয়ান বোর্ডে ফ্রিল্যান্সিংয়ের খোঁজের একটা নোটিশ দেওয়া হয়েছিল। 70%-এর বেশি ধনী ব্যক্তিরা অন্তত 2টি অপরচুনিটিস নোটিস করেছিলেন, আর দরিদ্র এবং সাধারণ মানুষেরা মাত্র একটি অপরচুনিটিস খুঁজে বার করে। ব্রেন স্ক্যান করে দেখা যায় যে ধনী ব্যক্তিদের ব্রেনের অপরচুনিটি ডিটেকটিভ পার্ট অত্যন্ত অ্যাক্টিভ ছিল, যা দরিদ্রদের ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ বা খুব কম অ্যাক্টিভ ছিল। রিয়েলিটি হলো 85% মিলিয়নিয়ার্সদের অন্তত 3টি ইনকাম স্ট্রিমস থাকে। সফল ব্যক্তিরা প্রথমে প্রেডিক্টেবল ইনকাম তৈরি করেন, তারপর ইন্টারনেট বিজনেস, ফ্রিল্যান্সিং, এজেন্সি, ব্লগিং, ড্রপশিপিং বা ক্রিয়েটর বিজনেসের মতো নতুন অপরচুনিটিস খুঁজতে থাকেন। জেফ বেজস প্রথমে বই বিক্রি করতেন অ্যামাজনে, তারপর মিউজিক, তারপর অ্যামাজন ওয়েব সার্ভিসেস, ব্লু অরিজিন, অ্যামাজন প্রাইম, এই ধরনের নতুন নতুন ক্ষেত্রগুলিকে তিনি এক্সপ্লোর করেন এবং তার বিজনেসকে তিনি ডাইভার্সিফাই করে একটা গ্লোবাল কংগ্লোমারেটে পরিবর্তন করেন। আরেকটি ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করি। থমাস কোরলে নামের একজন ফাইন্যান্সিয়াল প্ল্যানার তার 233 জন ধনী ক্লায়েন্টসের ডেইলি হ্যাবিটস ট্র্যাক করেন। তিনি দেখেন প্রায় 90% রিচ পিপলরাই প্রতিদিন অন্তত 30 মিনিট মিনিংফুল লার্নিংয়ে ব্যয় করেন, যা তাদের বিজনেস বা জীবনের জন্য খুবই রেলেভেন্ট। অন্যদিকে 95%-এর বেশি সাধারণ মানুষ এবং দরিদ্র মানুষেরা টিভি বা মুভিজ দেখে সময় নষ্ট করেন। তারা ঘন্টার পর ঘন্টা ধরে গেম দেখতে থাকেন এবং অনেকেই কিন্তু
সিরিয়ালের মতো বোরিং কন্টেন্টগুলিকে প্রতিদিন তারা কনজিউম করেন। কোভিডের সময় আমরা লকডাউনে দেখলাম রাহুল নামে একজন ব্যক্তি প্রতিদিন নেটফ্লিক্স দেখতো, আর অঙ্কুর নামে একজন ব্যক্তি ভিডিও এডিটিং শেখে এবং সে ভিডিও কন্টেন্ট বানানো শুরু করে এবং মাত্র 9 মাস পরেই 1.5 লাখ টাকা সেই ইনকাম করতে শুরু করে। আপনাকে আপনার গোলস অ্যাচিভ করার জন্য টার্গেট লার্নিং করতে হবে, র্যান্ডাম কনজামশন নয়। আর আপনি কোনো রকমের ব্রেন ছাড়াই কোনো কিছু যদি করেন, কন্টেন্ট ওয়াচ করেন, যেমন অনেকে রিলস দেখতে থাকে, কন্টিনিউয়াসলি সোয়াপ করতে থাকে, এইগুলি কিন্তু আপনার ব্রেনকে ডাল করে দেবে, আপনার ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের পাওয়ার বা আপনার লং টার্ম থিঙ্কিংকে একদম কিন্তু ড্যামেজ করে দেবে। আরেকটি ইন্টারেস্টিং স্টোরি তোমার সাথে শেয়ার করি। 2017 সালে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের রিসার্চাররা 10,000 মানুষকে নিয়ে একটি পরীক্ষা করে। এই 10,000 মানুষের মধ্যে ধনী, দরিদ্র, সাধারণ মানুষ সব রকম লোকই ছিল। দরিদ্র লোকেরা নিজেদের ফাইন্যান্সিয়াল অবস্থার জন্য ইকোনমি বা গভর্নমেন্টকে ব্লেম করে, তারা বড় লোকদেরকে দোষী করে। কিন্তু ধনী লোকেরা পারসিস্টেন্স দেখিয়ে নিজেদের ডিসিশন এবং রেসপন্সিবিলিটি নিয়েছিল। ব্রেন স্ক্যান করে দেখা যায় যে দরিদ্ররা যারা নিজেদের ভিক্টিমাইজ করেছিল, ব্রেনের সিইও অর্থাৎ প্রিফ্রন্টাল কর্টেক্স অ্যাক্টিভ ছিল না তাদের, বরং ভয় ও ব্লেম করার অংশটা যেটি হচ্ছে অ্যামিগডালা, সেটা খুবই অ্যাক্টিভ ছিল। অন্যদিকে ওনারশিপ নেওয়া লোকেদের প্রিফ্রন্টাল কর্টেক্স অত্যন্ত অ্যাক্টিভ ছিল এবং অ্যামিগডালা তাদের খুব শান্ত ছিল। এখন আমি প্র্যাকটিক্যাল অ্যাকশন স্টেপ তোমার সাথে শেয়ার করব, তোমরা এখন কি করবে নিজেদের থট প্রসেসকে, চিন্তাভাবনাকে পরিবর্তন করার জন্য। প্রথমেই তোমরা লং টার্ম চিন্তা করতে শুরু করো এবং তোমরা এমন ডিসিশন নাও, এমন অ্যাকশন নাও যাতে তোমাদের লং টার্মে অনেক বেশি বেনিফিট হয়, তোমাদের ফিউচারের ট্র্যাজেক্টরি লং টার্মে যেন চেঞ্জ হয়ে যায়। নাম্বার 2 আলোচনা করব, একটি প্রেডিক্টেবল ইনকাম স্ট্রিম তৈরি করতে হবে। তারপর তোমরা নেক্সট স্ট্রিম অফ অপরচুনিটিস তোমাদের খুঁজে বার করতে হবে। নাম্বার 3 আলোচনা করব, প্রতিদিন নিজেদের গোলে পৌঁছানোর জন্য মিনিংফুল কিছু লার্ন করতে হবে। আর তোমরা আইডিয়াল সময় কিছু পজিটিভ অ্যাক্টিভিটি করো, এমন কোনো কাজ করো যাতে তোমরা সোসাইটির হোক বা নিজের লাইফস্টাইলের হোক বা নিজেদের ফাইন্যান্সিয়াল যে জার্নিটা আছে সেটাকেও তোমরা পরিবর্তন করতে পারো। এই ধরনের কাজকর্মেই তোমরা নিজেদেরকে লিপ্ত রাখো। আর বন্ধুরা, নাম্বার 4-এ আমরা বলবো যে চারপাশের জিনিসকে ব্লেম দেওয়ার বদলে সর্বদা নিজেদের ফাইন্যান্সিয়াল লাইফের ফুল রেসপন্সিবিলিটি নাও, নিজেদের অ্যাকশনের রেসপন্সিবিলিটি তোমাদের নিজেদেরকে নিতে হবে। এবং তোমরা যখনই ভাববে যে তোমরা তোমাদের লাইফে যে কোনো কাজের জন্য নিজেরাই দায়ী, তোমাদের লাইফে এখন যা পরিস্থিতি সেই জন্য কিন্তু সরকার বা অন্য কেউ দায়ী নয়, তখনই দেখবে তোমাদের লাইফের পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে। আর বন্ধুরা, এক্ষেত্রে আরেকটা ইনফরমেশন শেয়ার করি, আমি কিন্তু সেলফ মোটিভেশন, সেলফ হেল্প এবং নিজেদের ভবিষ্যৎ কী করে তোমরা নিজেরা পরিবর্তন করবে, কী করে তোমরা ইকোনমিক্যালি অনেক বেশি স্ট্রং হয়ে উঠবে, কী করে তোমরা নতুন নতুন ইনকাম স্ট্রিম তৈরি করবে, এই ধরনের অলরেডি 7টি বই লিখে ফেলেছি। সেই বইগুলো তোমরা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। বইগুলি কিন্তু অ্যামাজনে অলরেডি অ্যাভেলেবেল এবং তোমরা চাইলে PDF ভার্সনও কিনতে পারো, সেই লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। বন্ধুরা ভালো থাকবেন, নমস্কার।